জনপ্রিয় স্টুডিও প্রেজেন্ট। হে আমার বেগুন বিছির খেলা হাঁটু গেড়ে জানাই না চাঁদা কালকে স্নান করতে এসে কত জোনার লাতি ছেটা খেলা হে আমার বেগুন বিছির খেলা হাঁটু গেড়ে জানাই না চাঁদা কালকে স্নান করতে এসে আরে কত জোনার লাতি ঝেটা খেলা আমার বেগুন বিছির খেলা হে আমার বেগুন বিছির খেলা হে আমার বেগুন বিছির খেলা। দাদা এই ক্লাবে আমি 17 বছর ধরে সেক্রেটারি হয়ে আসছি। ছেলেদের কাছে হাত জোড় করে বলতে আমার 17 বছর পূর্ণ হয়ে গেছে, তোরা আমার এবার ছেড়ে দে। ক্লাবের ছেলেরা বলে কাকা তুমি যদি না সেক্রেটারি হও আর কেউ হতে পারবে না। ফের জোর করে সেক্রেটারি করে দিয়েছে। তারা প্রত্যেক বছর আমার এই ক্লাব থেকে প্রত্যেক বছর একটা করে খেলার টুর্নামেন্ট বের করি। যেমন গত বছর রেখেছিলাম ঘোড়া ছুট। দাদা মাঠ ময় ঘোড়া ভর্তি দেখি না বিশাল খেলা হচ্ছে। ওমা তার মধ্যে দেখি না দাদা 4-5 জন লোক সবাই ফার্স্ট হয়েছে। হ্যাঁ বলি দাদা 4-5 জন লোক যদি ফার্স্ট হয় একটা প্রাইজ কার দেবো? প্রাইজ দেবো না বলে ক্লাবের দরজা দেওয়ার এক কোণে বসেছিলাম। তার মধ্যে কোথায় থেকে একটা বয়স্ক কাকা এসে আমার এমন জায়গায় গুঁতো মেরেছে বাবা 1.5 ঘন্টা পুরো দম চলে গেছে। সেখান থেকে শিক্ষা হয়ে গেছে বলি সেক্রেটারি হবুনি, তবু জোর করে সেক্রেটারি করে দিয়েছে। তাই বলি ওসব ঘোড়া ছুট ফুট আর রাখবো না। এবছর একটা নতুন ধরনের খেলা রেখেছি দাদা, যেমন হচ্ছে গোলানো আর ফোলানো। দাদা ওই গোলানো প্রাইজ রেখেছি 1.5 ভরি শোনাচ্ছেন, আর হচ্ছে ফোলানো প্রাইজ রেখেছি 2 ভরি শোনাচ্ছেন। না না তোমরা যদি কেউ নাম দিতে চাও দিতে পারো, তবে হইচই গন্ডগোল কেউ করুনি, সুস্থভাবে বসো। এক এক করে প্রতিযোগিতা আসতেছে, আমরা দেখতে থাকো। মাগো মদ্য যেন নড়ে না, দিন থাকতে কোমরটা গেছে, আমার মনে হয় বিধবা হতে হবে। মাগো মদ্য তো না যেন ধানের বস্তা। আমার এরম না করে তুই তো ভালো ঘাস থেকে বেঁধে দিতে পারছিস। এই দেখো তুমি আর ভাতার নাও রেখেছি গো, তোমার মাঠের মধ্যে বেঁধে রাখবা। এইটা কোথায় এলাম বললেন? জমরা খেকো, এই তো খেলার মাঠে চলে আইছি। এইটা খেলার মাঠ? হাই দেখ রে, আমি জানি না তো। তুই এখনটা কই সভাপতি কই সেক্রেটারি কই কাউকে দেওয়া পাই না। ও বৌদি বলো দাদা, তোমার কি জ্ঞানাক্কেল বলে কি কিচ্ছু নেই? হয়েছে কি? তুমি দেখতো মাঠের মধ্যে লোকজন ভর্তি আছে, এই মাঠে খেলাধুলা হবে, তা গরুটা কেউ এনে মাঠের মাঝখানে বাঁধে। কি হয়েছে? কি হয়েছে? দেখে মনে হচ্ছে গরু, ও তার কোচের বাবা। তোমার কোচের বাবা এরকম গরুর মতন হিরির করে তবে টানতে টানতে আনতেছে কেন? ওটা খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ ও জীবনটা ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ এই দেখো ওই হাতে যে ছাটা দেখতেছো, ওটা কি জানি জানো? এ গায়ে আমার এই মোচি বসে বলে ওই দিন। বাবা খুব ভালোবাসে তাই না গো? তা তোমরা কি মনে করে? ওটা তুমি কি সেক্রেটারি? দেখে মনে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তা আমাদের ফার্স্ট খেলা কি আছে? এখানে 2 রকম খেলা আছে, গোলানো আর ফোলানো। তা তুমি কোনটা খেলবে বাবু? দাদা সেই গোলানো, যে গোলানোর ভয়টা আমি পুরনো পাড় দিয়ে ছুট মেরে পালাচ্ছিল, সেই গোলানো আমি পারবো তাই। এই দেখো পারবো তাই পারবো তাই, যদি না পেরেছো পুরো ফেলে বেড়া দেবো। ওদাই কি বলিস? আমি খেলবো, আমার বোন নাম দেবো। আমার ভাতা বাবা, আমার ভাতা দে, আনন্দে আত্মারা হয়ে যাচ্ছে বাবা। এই যে তুমি সোজা হয়ে দাঁড়াও, একটু গড় করবো, আমি সোজা হয়ে দাঁড়াও। দাঁড়া তুই গড় করিনি, তুই গড় করা মানে আমার মৃত্যু। তোর নামটা দেবো বল। এই দেখো ভালো নামটা দি। আমার ভালো নামটা ভালো মতন ফসা মতন নাম। ওদা এই নামটা নো বলো বলো। সুবিয়া। মাগো বুক পড়া ভালো নাম আর পেলো না, মাঠে ঘাটে ছবি আয়। আমার ভাল লাগে না, আমি চলে যাবো। ওদা বুঝতে পারোনি না, আমার বোন নাম সুকুলি রায়। আচ্ছা, আর আধার কার্ডের নাম আছে সুবিয়া। বাবা শুয়াচ্ছে
যাচ্ছে, আমার ভাল লাগে না, আমি কাঁদবো, আমি চলে যাচ্ছি। এই দা নামটা লিখতে দে, নামটা লিখতে দে। ও দা ও। তাই একটা কথা বলছিলাম, এখানে সুকুলি রায় লিখবো না সুবি আই লিখবো? শুকুরে যায়। আমি জানি তো, যদি সুবি আই লিখি তোমার জেঠার বাড়ি পুরো বিচ্ছেই দেবে। আমি ঢুকতে পারবো তাই। এই দেখো, এই তো কিছুদিন আগে শিখেছি, জুয়ারে শিখেছি, ভাটায় শিখেছি, বললে হবে, শুধু দিলে হবে। আমি ঢুকতে পারবো তাই। এই দেখো, যদি না হয়েছে পুরো চেরা করে ছাইড়ে দেবো। ও বৌদি বৌদি, তোমরা এখন সাইডে যাও, আরো পরের প্রতিযোগিতা সব আসছে, তাদের সুযোগ করে দাও। তোমাদের নাম ডাকলে তোমরা চলে আসবে। দাদা কেউ হইচই করেনি, পরের প্রতিযোগিতা আসছে, আপনারা দেখতে থাকো। খেলার মাঠ, দাদা বউ নমাজের প্রেগনেন্ট, ছুটি করে চলে এসেছি জামতলা হসপিটাল থেকে। ম্যাডামরা বলতো ছুটি হবে না, আমি বলছি দিদি হাতে পায়ে ধরেছি 1 ঘন্টার জন্য দাও, 2 ভরি শোনাচ্ছেন, 5000 টাকা ঘুরে বউ ছুটি করে। এই দেখো, এই গরু ঘুতাচ্ছে। কে রে পাঁচু? হাই যাই না, তুই ফের এই মাঠে আইছি? ঠিক গরিব বেলাইজির কথা শুনে চলে এসেছি। হেই, তোর বৌদি নমাজের প্রেগনেন্ট, সেখান থেকে তুললে চলে যাই। আসতে কর দেখ, মানে কি একটা দেখছি তাই না? হেই দাদা না, আমি ধরতে কিছু বৌদি মোচকা খাই না বুঝলি, হ্যাঁ? আমি ঢুকতে পারবো তাই। প্র্যাকটিস করে আসিনি সে দেখ। ও দা, কে সেক্রেটারি? কে দাদা? আমি সেক্রেটারি বলছিলাম, তুমি খেলা করবে না বৌদি খেলা দাদা করবে? তুই হ্যান্ডেল নিয়ে ঘুরতে কেন না দাদা? ভাই, এসব খেলা জিনিসপত্র ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম কোয়ালিটির খেলা রেখেছিস আপনি। বলছিলাম, তুমি খেলবে না বৌদি না, খেলবে? তোর বৌদি খেলবে। হ্যাঁ, বৌদি খেলবে। হ্যাঁ, ধুম মেরে চলে এসেছি বাবা, পঞ্চানন্দ কাছে। তা বৌদি পারবে তাই? তুই দেখবি মায়ের, তুই এভাবে দেখিস নজর পড়ে যাবে। যা মাইটা, আমি আমার টেনশনে ঘুরতে যাই, আমি ঢুকতে পারবো তাই। পারবি না, প্র্যাকটিস করে আসিনি খেলার মাঠে। ও বৌদি বৌদি, তুমি পারবে তো? কেন পারবো না গো? ভাই তুই সেক্রেটারি যে থাক, বোর ভয় পাবি না। না না বৌদি, নামটা এন্ট্রি কর। বৌদি অবস্থা খারাপ না। ধ্যাৎ, গাড়ি ওভারলোড হতে পারে, গাড়ি এমআরএফ টায়ার, এমআরএফ টিউব লাগানো আছে, লোড ক্ষমতা তুই জানিস? বৌদি পারলে বৌদি শোনাচ্ছেন না যাবে এখন। তার হ্যাঁ, নামটা বল। দুবার চেন কে নেবে, আমাদের বউ নিয়ে যাবে। তার নামটা বল। শালা ঘরে ঘরে ধুম মারি, মা গো মা। এই দেখো, ভালো নামটা বলবে। হ্যাঁ, ভালো নাম বলবো তো। আমার বোন নাম লেখ ফটফটি রায়। ফচফচি রায়। হ্যাঁ হ্যাঁ, এ ভাই, তোরা কোথায় থেকে এইসব নামগুলো পাস? এই যে নামটা আমি দিচ্ছি, আমার পিছাউড়ি দেখো। তোর পিসাউরি? হ্যাঁ। আমার মনে হয় তোর পিসাউরি মহাভারত থেকে টেনে টেনে বার করেছে। বাবা ফচফচি রায়। যে দেখদিন ইয়ে আর দেখে মন এই তোর কতবার বলি যে আসতে আসতে। এদা বৌদি বুঝতে পারছ না, বৌদি মনে করো গরু। হ্যাঁ, বৌদি মনে করো গরু। তুই সেইভাবে দেখ, তুই এইভাবে দেখছিস। হ্যাঁ ভাই, আমি ঢুকতে পারবো তাই। পারবি না কি? ব্যায়াম মারা দিয়েছি। এ দাদা রে, হ্যাঁ। তোদের নাম এন্ট্রি হয়ে গেছে, তোরা একটু সাইডে যা। আর এই গরুর খেলাটা আমি একটু তাড়াতাড়ি চালু করি। কি হয়েছে? ঠিক হচ্ছে, গরু তার চোট খেলা করবে জানো, ও তার কোচের বাবা। আমি বড্ড ভুলে যাই। খেলা কোচের বাবাকে গরু। এ সেক্রেটারি ভাই, এ আমাদের খেলা ফাঁস। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আইটেমটা রেডি কর। এই আইটেম রেডি কর। আগে খেলা ফাঁস। নামটা কি দেখি তো? সুবি আই। হ্যাঁ, আগে রেডি কর। আরে মাইরিয়ে দা সেক্রেটারি ভাই। তাড়াতাড়ি তোদের দিন। এটা কি? এটাই মনে হয় সুমুজ মনে হয়, বুঝলি? আর এই তো ফুটো জল করতে দে। আরে এই সুতো, তুই এই গোলা দিয়ে পেরে যাই কচি, মা কালে তুমি 1.5 ভরি শোনাচ্ছে হল মার্কেট। ভাই চেষ্টা করি, গোলানোর চেষ্টা করবি। দাদা তুই জানি এত ছোট ফুটে ও ঢুকবে তাই? বলে কি আছে, শালা প্র্যাকটিস করে আসি। এ ভাই, সুতোটা ধর। এই দেখো, তুমি নার্ভাস হও না। এটা কি? এইটাই তো সুতো, এই শুধু গইলে দিবি 1.5 ভরি শোনাচ্ছেন তোর বাঁধা। ইয়ে নেইতে আছে, ইয়ে ঢুকবে তাই? তা ওটা চুচে সোজা করে না, চুচে সোজা করে না। দাদা দেখা না, তোর কথা শুনে একবার একটু ছুটছে নি। দেখি আজ তো তোর সুতো গাড়াবার ঢুকে যাবে। দাদা তুই যাকে যত চুলছিস মাথা থেকে আজকে ঢুকবে তাই? তুই এক কাজ কর, বৌদি দিয়ে শোনাই, বৌদি এই দেখো, এই দেখো। এই কি বলিস? এই কি বলে শোনো, দমে না জমলা থাকো, চুপ করো। এই দেখো, আসার সময় মা কালীর কাছে মানসিক করছি, মা কালী আমার ভাতার যদি যেতে, আচ্ছা তা জোড়া পাতা দেবো। আচ্ছা, আর তাতে যদি না হয়, ভাতায় ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। আর তাতে যদি না হয়, রক্তে আমি স্নান করবো। আড়িয়ে ঘুরবে। আরে পুরো ফুল আড়ি। এই দেখ কি বলিস?
এ আমার থুতু আসে না বুঝলি তুই একটু ছুটে বৌদিদের ছোটা এই দেখো তুমি কি জানো টেনশন আমার থুতু গুলো চলে গেছে। চুপ কর আমি চুষতে দিয়ে সোজা হয় না নেই যে হাতে জমরা ঠকাও যদি না হয়ে আছে তোমার দোবাল। এ ভাই রেডি রেডি তোরা রেডি হলে আমি রেডি। দাদা একটু মা ষষ্ঠীর কাছে একটু গটকা করে কর কর কর। মা ষষ্ঠী মা আমার ভাতারে পার করে মা চাটতে দিকে মা এ দেখ শুধু দিচ্ছি নাকি তোর জ্ঞান আছে কি কেন চাটতেছি কেন বলো আমি জান চাটতেছি কেন যদি হালকা করে ঢুকে যায় ও আচ্ছা স্লিপ করে ঢুকে না তাই তো আচ্ছা আচ্ছা এই দেখো মা ষষ্ঠী ভালো করে গড় কর না মা ও মা আমার ভাতে যদি যেতে আর তেলের উপর তেল দেবো মা আমার ভাতে টুক করে দিস রে মা। এটা রেডি। ও বৌদি তুমি রেডি? যদি পোস্টার নিতে দাও পোস্টার নিতে দাও। তুমি ডিমের পোচ খাবে নাই বললি? বেবি কুল বেবি কুল বেবি কুল। কি হলো বৌদি কি বলতে বগলে শুল না কি বলতে দাঁড় বাবু আমার ভাতার মানে ননর বাবা নার্ভাস হয়ে যাচ্ছে তার জন্য বলা। ও উৎসাহ বাড়াচ্ছে উৎসাহ। উৎসাহ। আচ্ছা কুল 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 আর রেডি রেডি হ্যাঁ রেডি মারি মারি রেডি মারি। লক্ষ্য রাখি দে হ্যাঁ মার বেবি কুল বেবি কুল বেবি কুল বেবি কুল বেবি কুল বেবি কুল। এই বারে এ পুরো বারে আমি জানি ও যারা ভয় পাচ্ছ পারবে না। কেমনের বাচ্চা দাদা তুই কি ভাব বুঝলি বল তুই এত বড় ফুটো দেখা পেলি বারে মারলি তুই এমন ধরনের মানুষ তুই ধরে ঢুইকে দিবি না কমেডি নিয়ে আমি ধরে ঢুকে দিলে হবে না। এই দেখো ঘরে চলো তোর বুকে আমি শাখা ভেঙে আরিয়া ঘুরবো আর তাতে যদি না হয় নাগিন হয়ে তোমার নাচ দেখাবো। মামা যেতে বলছে এ ছেলে ভাই আমি হেরে গেছি হ্যাঁ হ্যাঁ ও সবে আমি হেরে গেছি বলে আমার বউয়ের অবস্থা এই জল মার এই তোমরা খেকো ঘরে চা তোর বুকে আমি শাখা ভাঙবো আর তোর গরম দেওয়া চান করবো। এই সামনে অ্যাম্বুলেন্স আছে এ ভাই দাঁড়া আমি যাবো ভাই দাঁড়া ঘরে চলো ঘরে তোর তোর সেখানে কে দেয় প্রত্যেক বছর এরা খেলা ভুল করবে আর কমিটির নামে দোষ হবে। প্রত্যেকটা বছর ঝামেলা করবি প্রত্যেক বছর আমি মার খাচ্ছি প্রত্যেকটা বছর আমি আর ক্লাবের সেক্রেটারি বৌদি আমি জানি কালকে ওই রূপ ধারণ করতে আমি খোঁটা নিয়ে বাজাচ্ছি আমি বিন বাজাচ্ছি। দাদা এই গরু আমার পুরো শরীরটা খারাপ করে দিয়েছে তোরা তাড়াতাড়ি খেলাটা চালু কর। এই দেখো ভগবান আমাদের কি খেলা জিজ্ঞাসা করো আমাদের খেলাটা কি বলতো তোমাদের তো ফোলানো খেলা খেলা এই অবস্থা তুই কোথায় ফুরুচ্ছি বাবা হ্যাঁ তো তার মানে গোলা ফোলানো গোলা ফোলানো আর মুখ ফোলানো মানে শঙ্খ বাজানো। বল ও বৌদি তুমি শঙ্খ এনেছো? কেন আনবো না ঠিক আছে রেডি এই আস্তে রে মাপের পা ফেল বেমাপের পা ফেলবি এই বোরগা হাত দিবি ওষুধ মারা আছে কামুক খাইতে জলে স্নান করে নিয়েছি শোনাচ্ছে না আমাদের বউ পাবে এ দাদা তুমি আসলে করে বেঁধেছে কত বড় শঙ্খ মাল বার করতে দাঁড়াবি তো ও বাবা এ তো চুনি লঙ্কা তো ওই মাল বেজে সেবারে ভালো আছে ফার্স্ট বিগনেস এই মাল হ্যাঁ এ কত টাকা এখন 6 মাস প্রেগনেন্ট এখন 9 মাস তো ফেরে এসেছি কোথা থেকে এনেছি? হ্যাঁ তুই মার ঘন্টাটা মার মারবো ও তুমি রেডি? হ্যাঁ রেডি তাহলে মেরে দিচ্ছি। তুই বলি শোন দম যায় যাক জীবন যায় যাক ছাড়বি না কিন্তু অন্তত 40-50 মিনিট যা ওটা উঠবে। এই দেখো আমাদের এই হবে তো শুয়ারের বাচ্চা লাল তুই এখানে গেড়ে দেবো আমি জানতো হসপিটাল ডাক্তার 10,000 টাকা নিয়ে ম্যাডাম না নাও রেডি হও মার মারি হ্যাঁ তুই মার ঘুরে যাক এত রাখ 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 10 12 13 18 22 24 হ্যাঁ রে আওয়াজটা কোত্থেকে হলো? এই দেখো সর্বনাশ হয়ে গেছে কি আছে? আমি তো সবাই হেগে ফেলেছি বাচ্চা চেপে বস থাকবি কমিটির লোক যদি গন্ধ পেয়েছে আমার গুলি করে মারবে রা মাধবপুরের কমিটি চারি কমিটি চেপে বস থাক খিরাই ঘেরোনা ছড়া দাদা আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় রজনীগন্ধা সেন্ট বডি স্প্রে মেরে দিয়ে এসেছিলাম কি সুন্দর যেন সেন্টের মধ্যে দাদা ব্যবহার করছি। আমাদের বউ কত বেজেছে? এই ভাই দাঁড়া হ্যাঁ
দাদা কি বলবো যেন একটা বিচ্ছিরি গন্ধ পুরো শামুক পচা দাদা এই শালা কি বুঝতে পারলো না কি বলে গন্ধ করতে আসতে ইয়ে ভাই আমি একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি তুই কি পাচ্ছিস কোথায় ইঁদুর টুদুর মরে গ্যাস বেরোচ্ছে বেকার কথা বলি প্রায় দে তুই জানিস তোর বউও জানে সত্যি করে বল গন্ধ কোথায় থেকে টিপ টিপ করে বুকে বুও মারি বুকে জুতে ছাড়বো না রে না আরে কষ্ট করলে কেষ্ট মেলে কষ্ট করলে কেষ্ট মেলে সে কথা সবার জানা না না তুই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না তোরা যতই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না টিপ টিপ করে বুকে বুও মারি বুকে জুতে ছাড়বো না রে না কষ্ট করলে কেষ্ট মেলে কষ্ট করলে কেষ্ট মেলে সে কথা সবার জানা তোরা যতই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না তোরা যতই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না মাইজা আমরা কোনো কায়দা করিনি প্রাইসটা দে তোরা কায়দা করিনি তোরা দিলকে সব জানিস শালা বিচ্ছিরি গন্ধে হেরে পুরো শামুক পচার মতো আরে দাদা হাওয়া ঘুরে দিয়ে গ্যাস আসতে পারে কোন জায়গা এই সত্যি করে বল নালে তোর প্রাইস দেবনি সত্যি করে বল গন্ধ কোথায় থেকে আর চাপের রূপে চাপ পড়িলে তোমটা যে করে হাই ফাই তবু আমি খেলার মাঠে খেলে হব রে জয় ওর গতিটা দেখ বাবা বৌদি মনের মধ্যে উৎসাহ রেখেছে যদি আমি খেলা জিতি পুরো মনের মধ্যে ফুল উৎসাহ তবে গন্ধ না কোথায় থাকলে বললে প্রাইজ দেব না চাপের রূপে চাপ পড়িলে তোমটা যে করে হাই ফাই তবু আমি খেলার মাঠে খেলে হব রে জয় তুই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না তোরা যতই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না মাইজা গন্ধ কোথা দেয় সব তোর মনের ভুল দেখ ভাই তুই যদি না বলি আমি তোর প্রাইজ দিতে পারো না আমি নাই বাড়ি চলে যাচ্ছি মাইজা আমার প্রাইসটা দিয়ে কেন এমন করছিস আর প্রভাস বলি তুই খামের ছলি আর ইয়াকুকে টিউ হলো বাস্ত আমার কাছে ডকুমেন্টে কেড়ে হবে যে ভাগ্য এরা তবে একটা সত্যি কথা বলি খুলে বল। এখানে এসেছিল সোনালী বৌদি হ্যাঁ। রূপালী বৌদি হ্যাঁ। তারপর তাপসী বৌদি হ্যাঁ। কেউ বেঁচেছে 20 কেউ বেঁচেছে 22 কেউ বেড়েছে 18 তোদের বউ পুরো বেঁচেছে পুরো 24 ওরা তাহলে প্রাইস চকমার প্রভাস বলি কানের ছলি আর ইয়াকুকে টিউ হলো বাস্ত আমার কাছে ডকুমেন্টে কেড়ে হবে যে ভাগ্য তুই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না তুই করিস না কায়দা এখানে গন্ধে দেখা যায় না দাদা সত্যি কথা বললে আমার প্রাইস দিবি এই সত্যি করে বল তোর প্রাইস তুই না ঘরে চলে যা তোদের বউ নিশ্চয়ই ফার্স্ট হয়েছে সবার থেকে বেশি সেকেন্ড বেজেছে কেন তোর প্রাইসটা আমি আটকে রাখবো বলতে পারি মাইলটা আমাদের বউ যখন 16 সেকেন্ড 15 সেকেন্ড 18 সেকেন্ড 20 সেকেন্ড যখন উঠেছে হ্যাঁ। যখন 23 সেকেন্ডে পা দিয়েছে মাইলটা দম ধরে রাখতে পারে হেগে ফেলে মাইলটা মান সম্মান ডোবাইনি মাইলটা মান সম্মান ডোবাইনি বাবা তাই তো বলি এত বিচ্ছিরি গন্ধ কোথায় থেকে আসে পুরো শামুক পচার মতো ওর কতবার বলি জিরে মরিচ খাবি শুধু আনার মেনু খাবে এই হচ্ছে রেমরিস খাবে সব দোষ তো তোর বউটার এরকম অবস্থায় কেউ খেলার মাঠে নিয়ে আসে তা তোরা ঘরের পেন্দে মাইক নিয়ে হাংরাচ্ছি দুভরি শোনাচ্ছেন হল মার্কেট হল মার্কেট হল মার্কেট ও তুই লোভে পড়া চলেছি লোভে পাপ আর মাপে মৃত্যু এটা তুই জানি না মাইদা ভুলে গেছি এই অবস্থা যদি বউটার কিছু হয়ে যেত তুই কি বাঁচতি না দাদা মাইদা ভুল হয়েছে মাইদা ভুল করেছি এরম ভুল আর বাপের জন্ম আর করিনি জীবনে করবি না মাইদা যা তোর বউ এত কষ্ট করে বেঁচে যখন তোর প্রাইসটা তুই নিয়ে চলে যাবি আর ওই যাওয়ার সময় ক্লাবটা দেখতে পাচ্ছিস হ্যাঁ। ওই ক্লাবে সই করে দে ক্লাবের প্রাইসটা নিয়ে চলে যাবি তবে একটা অনুরোধ বল তোর দাদা। ছেলে হোক আর মেয়ে হোক আমার মিষ্টি খাওয়াবি মাইদা তো পেট ভর্তি করে খাওয়া যা সত্যি বলতি তোর খাবার আজ বুদ্ধ আর এই সুনন্দ তিনজনের খাওয়া যা এ তবে আমার এক প্যাকেট বেশি করে দিবি যা চলে যা বলতে পারো আমি এই সমাজে মুখটা কিভাবে দেখাবো সত্যি আমি ভুল করেছি কারণ শোনাচ্ছিলেন আশায় তোমাকে নিয়ে আমি খেলার মাঠে ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম ভুল আর শোনার জীবনে করবো না বেশ আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই তোমাকে নিয়ে যাবার কি বলবো জানো শ্যাম্পু করাইলিল রে টিকলি পরাই দিন রে শর্মা লাগাই দিন রে পাউডার মাখাই দিন রে সাজলে ও রূপের সাজলি আলতা পরাই দিল রে
চশমা লাগাই বিনোরে শ্যাম্পু করাই বিনোরে টেকলি পরাই বিনোরে চশমা লাগাই বিনোরে পাউডার মাখাই বিনোরে সাজলে সাজলি আল্লাহ চশমা লাগাই বিনোরে মেহেদি লাগাই বিনোরে